নিট 2025 বিগ আপডেট। নিট 2025 নিয়ে করে অনেক বড় আপডেট। নিট 2025 হতে পারে দুটো পরীক্ষা ক্লিয়ার করলে তবে পাওয়া যেতে পারে এমবিবিএস এ গভর্নমেন্ট সিট। বাংলায় ভালো করে বুঝে নাও, কারণ বাংলা ভাষীরা বাংলায় যদি ভালো করে না বোঝো তাহলে প্রিপারেশন এবং সিলেকশনে হতে পারে অনেক সমস্যা। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো এবং বুঝে নাও যে কি বড় আপডেট এবং কিভাবে দুটো পরীক্ষা হতে চলেছে এবং দুটো পরীক্ষা হলে কি হতে চলেছে না হতে চলেছে সমস্ত কিছু। এমবিবিএস এর সিট পেতে গেলে দুটো পরীক্ষা যদি দিতে হয় তাহলে সেটা কেমন হতে চলেছে, কি হতে চলেছে, কখন হবে পরীক্ষা, যদি এমন হয় তাহলে সিলেবাস কি হবে, সমস্ত বিষয় নিয়ে করে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে ভালো করে বুঝে নাও। ওয়েলকাম টু অ্যাকিউন নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। নিট 2024 যে সমস্ত কেলেঙ্কারি ঘটেছে এবং যেভাবে 650 থেকে 660 কাট অফ চলে গেছে, সেই জিনিসটাকে মাথায় রেখে গভর্নমেন্ট চিন্তা করছে যে নিট 2025 দুটো ফেজে কন্ডাক্ট করানোর কথা। মানে একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষাটাই যার যার দেওয়ার সবাই অ্যাপ্লিকেশন করবে, সবাই দেবে এবং সেই পরীক্ষাটা ক্লিয়ার করলে, ভালো রেজাল্ট করলে, ভালো র্যাঙ্ক করলে তবে আরো একটি পরীক্ষা দেওয়া যাবে এবং সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করলে একটি স্টুডেন্ট গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবেন। এটাকেই বলা হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2 এক্সাম। নিট 2025 জন্য এটা কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এটাই পাবলিশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এবং অনেকের মনে হতে পারে যে টাইমস অফ ইন্ডিয়া একটি নিউজ পেপার এবং নিউজ পেপারে অনেক কিছুই দিতে পারে, তার জন্য ভিডিও বানাবার কি আছে এবং তার জন্য ইয়ে করার কি আছে। তো আমি তাদেরকে বলে দিতে চাই, খবরটি কোনো আফা লোকে লেখেনি, এই খবরটি লিখেছে মানাস প্রতিম গোয়েন এবং তিনি কিন্তু যথেষ্ট রেপুটেড একজন রিপোর্টার এবং তিনি এই খবরটি লিখেছেন যে গভর্নমেন্ট এটি নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই যে এই যে রিপোর্টার এর আগে নিটের নিয়ে যা সমস্ত লিখেছিল সমস্ত কিছুই কিন্তু প্রায় সত্যি হয়ে দাঁড়িয়েছে। তিনি আগের থেকে বলেছেন যে এটা হতে পারে, এটা নিয়ে আলোচনা চলছে এবং সত্যিকারে সেটা কিন্তু ঘটেছে। সুতরাং উনি যখন এটি লিখেছেন তো এটার কিন্তু হাই প্রবাবিলিটি রয়েছে যে নিট 2025 দুটো ফেজে হবে। মানে স্টুডেন্টকে প্রথম একটি এক্সাম দিতে হবে, সেটি ক্লিয়ার করতে হবে, সেটি ক্লিয়ার করতে পারলে তবে দ্বিতীয় এক্সাম দিতে পারবে এবং দ্বিতীয় এক্সাম ক্লিয়ার করলে তবে তারা একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবে। তো বুঝতে পারছো যে বিষয়টা কতটা কমপ্লিকেটেড হয়ে গেছে এবং এই যে সিস্টেম এটা যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে অবশ্যই। এবং সেখানে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে পারে, সেখানে অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসতে পারে, কি হবে কেউ কিন্তু জানে না। শুধুমাত্র এটুকু নিউজ এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে যে এটা হতে পারে এবং আমি তোমাদেরকে কি বললাম যে রিপোর্টার এটি পাবলিশ করেছে, লিখেছে, তিনি কিন্তু কোনো আফা লোক নয় এবং তিনি যখন বলছেন এটার হাই প্রবাবিলিটি রয়েছে। তো তার জন্য প্রত্যেকটি নিট অ্যাসপিরেন্টকে নিট 2025 যে দুটো ফেজে হতে পারে তার জন্য মেন্টালি কিন্তু প্রস্তুত থাকতে হবে। আর একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে নিট মে মাসে হয়, মে মাসে প্রথম সপ্তাহে। এরপর যদি দুটো ফেজে পরীক্ষা হয় তাহলে অবশ্যই প্রথম ফেজ মে মাসে হবে না, কারণ প্রথম ফেজ যদি মে মাসে হয় তারপর সেকেন্ড ফেজ যদি 1 মাস গ্যাপ দিয়ে করেও হয়, কারণ রেজাল্ট পাবলিশ করতে হবে। তো প্রথম ফেজ হলো, তারপর আমি রেজাল্ট পাবলিশ করবো, মিনিমাম 1 মাস সময় লাগবে। তো মে মাসে যদি প্রথম ফেজ হয় তাহলে দ্বিতীয় ফেজ হতে হতে জুন হয়ে যাবে এবং রেজাল্ট দিতে দিতে জুলাই হয়ে যাবে। তো কোনোদিনই প্রথম ফেজ মে মাসে কিন্তু হবে না। সুতরাং যদি এই নিয়ম ইমপ্লিমেন্ট হয় যে দুটো ফেজে এক্সাম হবে তাহলে তোমাদের এক্সাম কিন্তু এগিয়ে আসবে, অর্থাৎ সিলেবাস শেষ করার জন্য তোমরা আরো কম সময় পেতে চলেছো। এবং এই মাসটা আনুমানিক যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে কিন্তু হয়ে যেতে পারে প্রথম ফেজ। মানে তোমাকে ফেব্রুয়ারির মধ্যে তোমার সিলেবাস শেষ করে নিজেকে নিটের জন্য প্রপারলি রেডি করে নিতে হবে। বহু স্টুডেন্টদের মনে প্রশ্ন থাকবে যে এরকম যদি হয় তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন হবে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে পারে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসতে পারে, কিন্তু যেটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে তোমার সিলেবাস। তোমার 11-12 এর পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকেই কোশ্চেন আসবে। সুতরাং নিজের প্রিপারেশন একদমই বন্ধ করবে না, বরং যদি প্রিপারেশন একটু ঢিলা পড়ে গেছো তাহলে প্রিপারেশনটা ভালো করে নাও। কারণ বুঝতেই পারছো যদি দুটো ফেজে পরীক্ষা হয় এবং ফেজ 1 এবং ফেজ 2 তে যদি পরীক্ষা হয় তাহলে নিশ্চয়ই দুটোর লেভেল সেম হবে না। ফেজ 1 একটু হয়তো ইজি হবে আর ফেজ 2 একটু হয়তো জটিল হবে। ঠিক যেমন জেই মেন্স এবং জেই অ্যাডভান্স। জেই অ্যাডভান্স কিন্তু যথেষ্ট জটিল হয় এবং তার তুলনায় জেই মেন্স কিন্তু সোজা হয়। জেই অ্যাডভান্সের তুলনায় জেই মেন্স কিন্তু সোজা হয় এবং জেই মেন্স আমি যদি ক্লিয়ার করতে পারি তবেই আমি দিতে পারবো জেই অ্যাডভান্স এবং জেই অ্যাডভান্সে যদি আমি ভালো র্যাঙ্ক করতে পারি তবেই আমি আইআইটিতে ঢুকতে পারবো। সুতরাং এখানেও যদি সেরকম কিছু করে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে ফেজ 1 সেখানেও ফুল সিলেবাসের পরীক্ষা হবে, সেই ফুল সিলেবাস আমাকে পরীক্ষা দেবো, আমি ক্লিয়ার করবো, তারপরে আমি ফেজ 2 তে যাবো যেটা হয়তো তার থেকে জটিল এবং সেটা ক্লিয়ার করবো, তবে আমি একটি এমবিবিএস সিট কিন্তু পাবো। এবং জেই মেন্স এবং জেই অ্যাডভান্স এবং দুটো বডি কন্ডাক্ট করে, মানে জেই মেন্স একটা বডি এবং জেই অ্যাডভান্স একটা বডি কন্ডাক্ট করে, ঠিক তেমনই নিটেও কিন্তু দুটো বডি কন্ডাক্ট করবে যদি দুটো ফেজে এক্সাম হয়। জেই মেন্স কন্ডাক্ট করে এনটিএ এবং জেই অ্যাডভান্স কন্ডাক্ট করে আইআইটি। এরপর নিট যদি দুটো ফেজে হয়, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, তাহলে সেক্ষেত্রে নিউজ পেপারে রিটেনে এসছে যে ফার্স্ট ফেজ কন্ডাক্ট করবে এনটিএ এবং সেকেন্ড ফেজ হয় সিবিএসসি, না হলে কিন্তু এইমস কন্ডাক্ট করবে। ঠিক যেমন জেই মেন্স এবং জেই অ্যাডভান্সে
হয়ে থাকে। এবং যে বডির দায়িত্বে যে এক্সাম থাকে সেই বডি কিন্তু কোশ্চেন তৈরি করে। অর্থাৎ এনটিএর দায়িত্বে যদি প্রথম ভাগটা থাকে ফার্স্ট ফেজ, তাহলে এনটিএ ফার্স্ট ফেজের কোশ্চেন তৈরি করবে, এবং সেকেন্ড ফেজটা যদি সিবিএসসির দায়িত্বে থাকে তাহলে সিবিএসসি কোশ্চেন করবে, যদি এমস এর দায়িত্বে থাকে তাহলে কিন্তু এমস কোশ্চেন করবে। এবং আমি একটু আগে বললাম যে ডিফিকাল্টি লেভেল কিন্তু সেম থাকবে না, এবং এমনিতেও বোঝা যাচ্ছে এমস এবং সিবিএসসি কিন্তু এনটিএর থেকে বিগত দিনে দেখা গেছে কঠিন কোশ্চেনই করেছে। সুতরাং যদি ওদের দায়িত্বে থাকে তাহলে কোশ্চেনের হার্ডনেস কিন্তু বেশি হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে। সুতরাং প্রিপারেশনে যেন একটুও ফাঁকি যেন না থাকে। নিজের সিলেবাস তুমি জানো, 11-12 এর ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে, এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হবে। এবং হ্যাঁ, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম পরীক্ষাটা কিন্তু পেন পেপার বেসড হবে, মানে যেমন তোমার ওএমআর বেসড তাও তেমনই কিন্তু পরীক্ষা হবে, তারই কিন্তু প্রবাবিলিটি রয়েছে প্রথম ফেজ। কিন্তু দ্বিতীয় ফেজটা হয়ে যাবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় এক্সামটা, দ্বিতীয় ফেজটা। মানে যারা প্রথম এক্সামটা ক্লিয়ার করলে তারা ওএমআর বেসড পরীক্ষা দিলে, এবং যারা ক্লিয়ার করতে পারলে প্রথম এক্সামটা ওএমআর বেসড দিয়ে তারা চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে পরীক্ষাটা হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? এবং সেটা কন্ডাক্ট করার কে বললাম যে সেটা কে কন্ডাক্ট করতে পারে, এমস অথবা কিন্তু সিবিএসসি। সুতরাং নিজের প্রিপারেশন যদি তুমি হালকা ভাবে নিচ্ছ তাহলে কিন্তু তোমার সিলেকশন হওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এরপরে কথা হচ্ছে এটি তোমার জন্য ভালো নাকি খারাপ। তো এটি অবশ্যই তোমার জন্য ভালো, কারণ তুমি দেখেছো যে নিট 2024-এ কিরকম ঘটনা ঘটেছে। সেরকম ঘটনা যদি প্রপারলি ঘটতে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের জীবনে কি পরিমাণে খেলা চলবে এবং কি অন্যায়টাই না হবে। এত কাট অফ 650 660, সত্যি কথা বলতে গেলে ক্লিয়ার করা অনেক জটিল, অনেক জটিল। যে সমস্ত স্টেটে এত কাট অফ চলে গেছে 650 660, তাদের জন্য তো প্রচন্ড জটিল। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তাও ওদের থেকে কিছুটা হলেও কম যায়, কিন্তু সবার কথাই চিন্তা করতে হবে এবং সেই কথাই মাথায় রেখে এটি কিন্তু যথেষ্ট ভালো ডিসিশন। যদি এটা নেওয়া হয়, যদি এটি ইমপ্লিমেন্ট করা হয় খুবই ভালো হবে। কিন্তু প্রথম বছর যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করে দিয়েছো, 3 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত, হঠাৎ করে সেই নিয়মটা পেলে অবশ্যই একটু চমকে যাবে। তার জন্য আগের থেকে ভিডিওটি তোমরা দেখে নিলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, কারণ বিভিন্ন নোটিশ বিভিন্ন জিনিস নিয়ে বাংলায় প্রপার তোমরা বুঝতে পারবে জিনিসগুলো। অবশ্যই নিটের বিভিন্ন জিনিস নিয়ে করে আলোচনা করা হবে, এবং আমাদের ভিডিও বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে আলোচনা করে তবেই বানানো হয়, আফা কিন্তু বানানো হয় না। সুতরাং তোমরা বিশ্বস্ত একটি চ্যানেলের ভিডিও দেখছো, তাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি চারিদিকে শেয়ার করে দাও, যাতে অন্যান্য যত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা রয়েছে তারা যেন দেখতে পায়, তারা যেন বুঝতে পারে এবং বুঝে যেন মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে যে দুটো ফেজে পরীক্ষা হতে পারে। তাহলে আমাকে আমার প্রিপারেশন আরো ভালো করে করতে হবে এবং আমাকে আমার সিলেবাস কবে ফেব্রুয়ারির মধ্যে শেষ করে নিতে হবে, কোনো যেন ফাঁক ফোঁকা না থাকে আমার প্রিপারেশনে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে ভুলে গেছি, আমি এখন বলে দিচ্ছি যে একটি জিনিস মাথায় রাখো, যে এরপরে যেন আমাকে ড্রপ দিতে না হয়। আমার যেন নিট 2025-এ অবশ্যই একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট সিকিউর হয়ে যায়, সেটিকে মাথায় রেখে নিজের পড়াশোনা চালিয়ে যাও, নিজের কনসেপ্ট ক্লিয়ার করো এবং কোশ্চেন অনেক অনেক প্র্যাকটিস করো। সিলেকশন তোমার হবেই হবে। থ্যাংকস ফর ওয়াচিং।